ভারতের জমিনে থাকা নিজামুদ্দিন আউলিয়া, যেই নিজামুদ্দিন আউলিয়া এত বড় আল্লাহর ওলি হয়েছেন এমনি এমনি নয়। এই নিজামুদ্দিন আউলিয়া সে একজন ডাকাত ছিল, ৯৯টা মানুষকে হত্যা করেছে, খুন করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজামুদ্দিন আউলিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। নিজামুদ্দিন আউলিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। যেমন আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমরে ফারুককে আল্লাহ হেদায়েত দান করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হেদায়েত দান করেছিলেন, ইসলামের পথে নিয়ে আসছেন। পরবর্তীতে যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সবথেকে বড় দুশমন ছিল, ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ অল্প সময়ের মধ্যে ইসলামের মধ্যে নিয়ে আসছেন। নিজামুদ্দিন আউলিয়া বড় একজন ডাকাত ছিলেন। নিজামুদ্দিন আউলিয়া যখন ডাকাত অবস্থায় ছিলেন তখন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকতেন। যদি কোনো ব্যবসায়ী কাফেলা রাস্তা দিয়া যাইতো, ওই ব্যবসায়ী কাফেলাদেরকে থামাইতো এবং তাদের যত মাল সামানা ছিল, সোনা গহনা ছিল, টাকা পয়সা, তাদের কাছে যা কিছু থাকতো সব কিছু নিয়ে নিত। যদি তারা না দিত, নিজামুদ্দিন আউলিয়া তাদেরকে হত্যা করে ফেলতো। কত বড় খারাপ ছিল, ডাকাত ছিল। নিজামুদ্দিন আউলিয়া যখন ৯৯টা মানুষকে খুন করে ফেলল, এবার বিবিকে ডাক দিয়া বললেন, ও বিবি, আমি ১০০টা খুন না করা পর্যন্ত আমি খাবার খাইব না। ১০০টা খুন করব, তারপরে ১০০টা হত্যা করব, তারপরে আমি খাবার মুখে দিব। এই বলিয়া নিজামুদ্দিন আউলিয়া প্রতিজ্ঞা করলেন। প্রতিজ্ঞা করার পরে এবার চলে গেলেন কাউকে খুন করার জন্য, হত্যা করার জন্য। রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন। রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখে রাস্তা দিয়ে একজন বৃদ্ধ মানুষ, একেবারে বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে আসতেছেন। তার কাছে ওই বৃদ্ধ মানুষের কাছে অল্প কিছু জিনিস রয়েছে, অল্প কিছু মাল সামানা রয়েছে, এছাড়া তার কাছে কিছু নাই। নিজামুদ্দিন আউলিয়া এই বৃদ্ধ মানুষকে ডাক দিয়া বললেন, এরে বুড়া, তোমার সঙ্গে আমার কথা রয়েছে, তোমার সঙ্গে আমার কথা রয়েছে, আগে আমার সঙ্গে আগে কথা বলো, তারপরে তুমি রাস্তা পার হও। এইবার বুড়া বলতেছে, কি কথা বলবো তোমার সঙ্গে? বলে, তুমি তো নিজামুদ্দিন, তুমি তো একজন বড় ডাকাত, তোমার সঙ্গে আমার কি কথা রয়েছে, কি তুমি বলতে চাও, তুমি আমাকে বলো। এই বৃদ্ধ মানুষ যেমন তেমন কোনো বৃদ্ধ মানুষ নয়, ইনি হলেন শায়েখ ফরিদ রহমাতুল্লাহি আলাই। তিনিও একজন বড় একজন আল্লাহর ওলি, তিনিও একজন বড় একজন আল্লাহর ওলি ছিলেন। এবার নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, তোমার কাছে যা কিছু আছে সব কিছু তুমি নামাও তোমার পিঠ থেকে, এগুলি সব কিছু আমাকে তুমি দিয়ে দাও, তুমি খালি হাতে বাড়িতে চলে যাও। এবার এই বৃদ্ধ মানুষ এইবার নিজামুদ্দিন আউলিয়াকে বলতেছে, এরে নিজামুদ্দিন ডাকাত, আমার কাছে তেমন কিচ্ছু নাই, তুমি যে স্বর্ণ চাইতেছো, গহনা চাইতেছো, টাকা চাইতেছো, কত কিছুই না চাইতেছো, আমি তোমাকে কিছুই দিতে পারবো না।
আমার এই টোপলার মধ্যে শুধু একটি মেসওয়াক রয়েছে, তসবিহ রয়েছে, যাই নামাজ রয়েছে, এগুলি দিয়ে আমি আল্লাহ পাকের ইবাদত করি। নিজামউদ্দিন আউলিয়া এবার বলতেছেন, এগুলি আমি তোমার কাছ থেকে আমি নিব এবং তোমাকে আমি হত্যা করে ফেলব। বলে, কেন আমাকে আপনি হত্যা করবেন? কি আমার দোষ আপনি বলেন। এবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, রে নিজামউদ্দিন ডাকাত, কি আমার দোষ তুমি আমাকে হত্যা করবা? বলে, কোনো দোষ নাই। আমি হত্যা করব তার কারণ হলো আমি 99টা মানুষকে আমি খুন করেছি, হত্যা করেছি। আর আমি আমার বিবিকে বলে এসেছি, আমি এখনই একটা মানুষকে হত্যা করিয়া আমি তারপরে বাড়িতে এসে আমি খাবার খাইব, অর্থাৎ 100টা মানুষকে আমি খুন করব। এবার এই বৃদ্ধ মানুষ নিজামউদ্দিন আউলিয়াকে বলে, তুমি আমাকে হত্যা করো, কোনো বাধা নাই, কোনো বাধা নাই, আমি তোমাকে আটকাইব না, আমি তোমার কোনো কিছু করব না। তবে তুমি আমাকে হত্যা করার আগে তোমার কাছে আমার একটা কথা। বলে, কি কথা? বলে, তুমি যে এত মানুষকে তুমি যে হত্যা করেছো, এত মানুষকে তুমি যে হত্যা করেছো নিজ হাতে, আল্লাহর কাছে তুমি যে এত পাপ করেছো, এত অন্যায় করেছো, তুমি যে এত বড় গুনার কাজ করেছো, এই গুনার কাজ করিয়া তুমি কি করো বলো, তোমার কি উপকার হয়? বলে, আমি এই মানুষগুলিকে হত্যা করার পরে তাদের কাছে যেই মাল সামানা থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে, স্বর্ণ থাকে, গহনা থাকে, এগুলি নিয়া আমি এইবার আমার বিবিকে আমি সুন্দর করে আমি চালাই, আমার সন্তানদেরকে আমি সুন্দর রাখি, বড় বড় বিল্ডিং করি, আমার বিবি বাচ্চাদেরকে আমি সুন্দর রাখি, আমার আত্মীয় স্বজনকে আমি সর্বদা ভালো রাখি, মানুষদেরকে হত্যা করিয়া তাদের টাকা পয়সা দিয়ে আমি তাদেরকে ভালো রাখি, অর্থাৎ আমার আত্মীয় স্বজনকে ভালো রাখি। এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে নিজামউদ্দিন ডাকাত, তুমি যে আমাকে হত্যা করবা, আরো মানুষকে যে তুমি হত্যা করেছো, তোমার কাছে আমার একটা কথা, এতগুলি মানুষকে হত্যা করিয়া তাদের টাকা পয়সা নিয়া তাদের সব কিছু নিয়ে তুমি যে তোমার পরিবারকে চালাও, তাদের জন্য এত ভালো কিছু করো, বলো তুমি এইবার তাদেরকে গিয়ে একটু জিজ্ঞাসা করবা, তোমার বিবিকে তুমি জিজ্ঞাসা করবা, তোমার সন্তানকে তুমি জিজ্ঞাসা করবা, তারা কি তোমার এই পাপের ভাগ নিবে কিনা কিয়ামতের দিনে। কিয়ামতের কঠিন দিনে তোমার বিবি কি তোমার এই পাপের ভাগ নিবে কিনা, তোমার সন্তান তোমার এই পাপের ভাগ নিবে কিনা, একটু তুমি তাদেরকে জিজ্ঞাসা করবা। জিজ্ঞাসা করিয়া তারা যদি বলে অবশ্যই পাপের ভাগ নিবে, তাহলে তুমি সঙ্গে সঙ্গে তোমার তরবারি দিয়া আমার গলার মধ্যে তুমি আঘাত করবা, অর্থাৎ আমাকে হত্যা করবা, 100টা তুমি হত্যা করে পূরণ করবা। নিজামউদ্দিন আউলিয়া এইবার শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, তুমি মনে হয় বাঁচার জন্য এই কৌশলগুলি করতেছ। বলে, না না, বিশ্বাস যদি না হয় তাহলে তুমি আমার হাতে রশি লাগাও, তুমি আমার পায়ে রশি লাগাও, এইভাবে তুমি আমার হাত পায়ে রশি লাগানোর পর আমাকে তুমি বাঁধা অবস্থায় রাখো, আমি যদি এখান থেকে পালিয়ে যাই, এজন্য তোমার সন্দেহ যদি হয় আমি এখান থেকে পালিয়ে যাব, তাহলে তুমি গাছের সঙ্গে আমাকে তুমি বাঁধা অবস্থায় রাখো, বাড়ি থেকে তুমি না ফিরা পর্যন্ত আমি এখান থেকে কোনো জায়গায় আমি যাব না। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমিন
সুয়ে মমিন মিশাওয়াত মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতার আজ 100 সালে তোআত বেরিয়া। এ যুবক মনোযোগ সহকারে শুনবেন রে বাবা, এরে আল্লাহর বান্দা মনোযোগ সহকারে শুনবেন। এবার নিজামউদ্দিন আউলিয়া এইবার শাইখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির হাতে রশি লাগাইলো, পায়ে রশি লাগাইলো। লাগানোর পরে এইবার গাছের সঙ্গে বাঁধা অবস্থায় রাখলো। রাখার পর এইবার নিজামউদ্দিন আউলিয়া বাড়ির দিকে রওনা হয়েছে। বাড়ির দিকে রওনা হয়েছে। বিবি এইবার সন্তানকে ডাক দিয়া বলে, তোমার বাবা নিজামউদ্দিন আসতেছে, তাড়াতাড়ি খানার ব্যবস্থা করতে হবে, মনে হয় 100টা খুন করিয়া সে আসতেছে। নিজামউদ্দিন এইবার তার বিবিকে ডাক দিয়া বলে, বিবি দাঁড়াও, আমি যে 100টা খুন করার জন্য গিয়েছিলাম, 100টা খুন এখনো আমি করি নাই, আগে তোমার সঙ্গে আমার কথা রয়েছে। তারপরে বলে, কি কথা স্বামী? বলে, বিবি আমি যে এই যে 100টা খুন করতেছি, এত মানুষকে খুন করতেছি, তাদের টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু নিয়ে যে তোমাদেরকে আমি এত ভালো রেখেছি। ও বিবি তুমি বলো, কিয়ামতের দিনে মানুষ যখন বিপদে পড়ে যাবে, কেউ কারো পার্শ্বে থাকবে না, ওই সময় কি তুমি আমার পাপের ভাগই নিবা কিনা? আমার পাপের ভাগ তুমি নিবা কিনা? বিবি বলতেছেন, ও স্বামী নিজামউদ্দিন, আমি তো তোমার পাপের ভাগ কোনোভাবেই নিব না। আমার বাবা আমাকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, তোমার সঙ্গে বিবাহ দিয়েছে, তুমি যদি পাপ করো এর জন্য আমি তো কোনো দায়ী নয়, আমি তো তোমার পাপের ভাগ নিতে পারবো না। আমি তো বলি নাই আমাকে তুমি রাজপ্রাসাদ করে দাও, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমাকে করে দাও, আমাকে তুমি সর্বদা এরকম ভাবে টাকা টাকা দিয়া তুমি আমাকে বড় করো, এমন তো বলি না। তুমি যে পাপ করতেছো, মানুষকে হত্যা করতেছো, এই পাপের সাজা তোমাকেই তো আল্লাহর কাছে তোমাকেই পাইতে হবে, আল্লাহর কাছে তোমাকেই দাঁড়াইতে হবে। এবার নিজামউদ্দিন আউলিয়া সন্তানদেরকে জিজ্ঞাসা করতেছেন, সন্তানেরা তোমাদেরকে এত ভালো আমি রেখেছি, অন্য মানুষদেরকে হত্যা করে খুন করে তাদের টাকা পয়সা নিয়ে তোমাদেরকে এত ভালো আমি রেখেছি, বলো আমার পাপের ভাগ তোমরা নিবা কিনা? এইবার সন্তানেরাও বলে, না বাবা, আমরা তো তোমার পাপের ভাগ কখনো নিতে পারবো না, কিয়ামতের দিনে আমরা কখনো তোমার পাপের ভাগ নিব না। নিজামউদ্দিন আউলিয়া তার সব আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করলেন, আমার পাপের ভাগ তোমরা নিবা কিনা? বলে, কেউ নিতে চাই না। নিজামউদ্দিন আউলিয়া এবার এক দৌড় দিছে, এইবার শাইখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির কাছে দৌড় দিছে। দেওয়ার পরে হাত ধরতেছে, পা ধরতেছে, ধরিয়া বলতেছে, আপনি তো একজন আল্লাহর ওলি, আপনি আমার চোখটা খুলিয়া দিলেন। এতদিন আমি অন্ধ ছিলাম, আজকে আমি আমার চোখ খুলে গেছে, আর আমি এগুলি কাজ করব না, এখন থেকে আমি তওবা করিয়া ফিরে আসলাম। এবার নিজামউদ্দিন আউলিয়া শাইখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হুজুর আমি যে এত গুনাহ করেছি, মানুষদেরকে হত্যা করেছি, আমি কেমনে ক্ষমা চাইবো আল্লাহর কাছে? আল্লাহ কি ক্ষমা করে দিবে কিনা? বলে, আল্লাহর কাছে ক্ষমা তোমাকে চাইতে হবে, তবে কেমনে তুমি ক্ষমা চাইবা? দেখো পার্শ্বেই দেখা যাইতেছে একটা মৃত গাছ, এই গাছের নিচে বসিয়া তুমি ইস্তেগফার পাঠ করবা, আল্লাহর কাছে বেশি বেশি তুমি তওবা করবা, দোয়া করবা, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দেয়। এইভাবে তুমি দোয়া করতে থাকবা, আল্লাহর কাছে তুমি দোয়া করবা। যখন দেখবা এই মৃত গাছ থেকে এরকম ভাবে মৃত গাছের পাতা উঠেছে, মৃত গাছটা তাজা হয়েছে,
তখন বুঝবা তোমার দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, তোমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। যখন দেখবা মৃত গাছ থেকে পাতা ওঠা শুরু করেছে, মৃত গাছটি জীবিত হয়েছে, তখন তুমি বুঝে নিবা যে তোমার দোয়া, তোমার তওবা আল্লাহ কবুল করে নিয়েছে। এই কথা বলার পরে এইবার শায়েখ এইবার চলে গেলেন। চলে যাওয়ার পরে এইবার নিজামুদ্দিন আউলিয়া এইবার ওই গাছের নিচে বসে আল্লাহর জিকির এবং তওবা পড়া শুরু করে দিল। 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 12টি বছর ধরে সে এখানে বসিয়া তওবা করতেছে, ইস্তেগফার পাঠ করতেছে গাছের নিচে বসিয়া। তারপরেও গাছ তাজা পাতা গাছ থেকে দেখা যাইতেছে না, গাছটা জীবিত হইতেছে না। নিজামুদ্দিন আউলিয়া বড় বিপদে পড়ে গেল, কান্না শুরু করে দিল। এত অপরাধ আমি করেছি, যার কারণে এই গাছটা তাজা হইতেছে না, 12 বছর ধরে আমি এই গাছের নিচে তওবা করলাম, তারপরেও এই গাছটা তাজা হইতেছে না। আল্লাহ তাআলা আমার উপর কতটা নারাজ হয়েছে আল্লাহ আমার উপরে। এবার নিজামুদ্দিন আউলিয়া রাতের অন্ধকারে আল্লাহর কাছে তওবা করতেছে। নিজামুদ্দিন আউলিয়া তওবা করতেছে রাতের অন্ধকারে। গভীর রাত যখন দেখে গোরস্থান থেকে কে যেন আওয়াজ করতেছে, নিজামুদ্দিন আউলিয়া ওই গোরস্থানে চলে গেলেন। গিয়া দেখেন একজন যুবক একটি কবর খনন করতেছে, কোদাল দিয়া কবর খনন করতেছে। এবার নিজামুদ্দিন আউলিয়া এই যুবককে বলতেছে, রে যুবক, এই কবরটা কেন তুমি খনন করতেছো? কি হয়েছে বলো, কেন তুমি কবরটা খনন করতেছো? যুবক বলতেছে, আপনি এগুলি বুঝবেন না, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। বলো আমি বুঝতে পারবো। বলে, এই কবর, যেই কবরে আমি আজকে খনন করতেছি, এই কবরটা একজন যুবতী সুন্দরী নারীর কবর। এই নারীকে আমি অনেক মহব্বত করতাম, ভালোবাসতাম, তাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম, কিন্তু তার বাবা আমাকে বিবাহ দেয় নাই তার সঙ্গে, কারণ আমি অনেক খারাপ, মদ পান করি, নেশা করে মাতাল হয়ে থাকি। কিন্তু এই নারী যাকে কবরের মধ্যে রাখা হয়েছে, এই নারীটা ছিল অনেক দিনদার, নেককার, সর্বদা আল্লাহ পাকের ইবাদত করত, জিকির করত, পর্দার মধ্যে চলতো। এজন্য আমার সঙ্গে ওই মেয়েটার বিবাহ দেয় নাই তার বাবা মা। আজকে এই মেয়েটা মারা গেছে, আমার মনের খাহেশটা আমি মিটাইবো। আজকে এই মেয়ের সঙ্গে আমি জেনা করব, কবরের মধ্যে প্রবেশ করিয়া এই মেয়েটার সঙ্গে, লাশের সঙ্গে আমি জেনা করব। এই কথা শোনার পর এইবার নিজামুদ্দিন আউলিয়া এইবার কোদালটা নিয়া এমন ভাবে যুবকের মাথায় আঘাত করলো, যুবক এইবার সঙ্গে সঙ্গে পড়ে গেল, ওখানেই মৃত্যুবরণ করলো। 100টি হত্যা হয়ে গেল, খুন হয়ে গেল। নিজামুদ্দিন আউলিয়া এইবার ওই গাছের কাছে আবার চলে আসছে খুন করিয়া। গাছের কাছে আসার পর দেখে এইবার ওই গাছটা তরুতাজা হয়ে গেছে। এই একটি যে খুন করেছে, এটা হলো ন্যায়সঙ্গত খুন করেছে, অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করেছে। বলে, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া, যুদ্ধ করতে গিয়া, ইসলামকে টিকানোর জন্য যদি এরকম ভাবে কাফের মুশরিকদেরকে যদি হত্যা করতে হয়, এটা আরো নেকির কাজ, সওয়াবের কাজ। আর অযথা একজন ভালো মানুষকে আপনি হত্যা করবেন, তাকে কষ্ট দিবেন, আল্লাহ সহ্য করবে না, আপনাকেও আল্লাহ কষ্ট দিবে এবং আপনার জন্য জাহান্নাম প্রস্তুত হয়ে আছে। এইভাবে নিজামুদ্দিন আউলিয়া পরবর্তীতে আল্লাহর বড় একজন ওলি হয়ে গেছেন এবং এই মানুষ খুন করা থেকে বিরত থেকে সে একজন আল্লাহর ওলি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে এরকম ভাবে আল্লাহ ওয়ালাদের মতো হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।